ফিরে এলাম দুপুরে 4 ব্রেকিং নিয়ে। সবার প্রথমে এবার একটু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে নজর রাখি, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান যেন একেবারে টানটান সিনেমার চিত্রনাট্য। কেন এই কথা বলছি? কারণ ফের উপাচার্যের সঙ্গে সংঘাত রাজভবনে। সমাবর্তন বেআইনি দাবি করে রাজভবন। সকাল 9:30 নাগাদ সমাবর্তন অনুষ্ঠানে বাধা দেন আচার্য তথা রাজ্যপাল। দাবি বিশ্ববিদ্যালয় কর্মসমিতির সদস্যের সহ উপাচার্যের স্ত্রীকে ফোনে সমাবর্তন না করার কথা জানানো হয় বলে দাবি। আচার্য না আসায় দুঃখ প্রকাশ সহ উপাচার্যের। এই নিয়ে পরপর দুবার সমাবর্তনে এলেন না উপাচার্য। নিয়ম মানা হয়নি, তাই আচার্য আসেননি দাবি আচার্যের প্রতিনিধির। আচার্যের অনুমোদন ছাড়া সমাবর্তনে ডিগ্রি নিয়ে পরে তো বিতর্ক হবে না তো, এরকম প্রশ্ন উঠছে গবেষক পড়ুয়ারদের পক্ষ থেকে। ইতিমধ্যে উপাচার্যকে কারণ দর্শানোর চিঠি রাজ্যপালের। প্রত্যুত্তরের চিঠিতেও সন্তুষ্ট নন সিভি আনন্দ বোস, তাই রাজ্যপাল ছাড়াই আজকের এই সমাবর্তন অনুষ্ঠান হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন আর বিতর্ক যেন একযোগে সবসময়। গত বছরের মতো এবছরও পিছু ছাড়ল না বিতর্ক। তার কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে এলেন না আচার্য সিভি আনন্দ বোস। এর আগেই আচার্যের তরফ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছিল যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে সমাবর্তন অনুষ্ঠানের কথা বলছেন তা বেআইনি। তার কারণ সঠিক নির্দিষ্ট নিয়মবিধি পালন করে আচার্যকে এই কনভোকেশনে ইনভিটেশন পাঠানো হয়নি। তারপরেও অবশ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমর্থন করার সিদ্ধান্ত নিল, কারণ তাদের দাবি তারা আইন মেনেই সমাবর্তনের পথে হাঁটছেন। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোচ মেম্বার মনোজিৎ মণ্ডল তিনি মারাত্মক অভিযোগ করলেন। পরিষ্কারভাবে তিনি দাবি করলেন যে রাজভবনের তরফ থেকে বারবার বাধা সৃষ্টি করা হয়। 17 ডিসেম্বর সরকার পারমিশন দেয় যে ডিগ্রিগুলোকে অ্যাপ্রুভ করা হবে একটা কনভোকেশনের জন্য। সেখানেও চ্যান্সেলার্স নমিনি প্রেজেন্ট ছিলেন, তিনি সেখানেও সম্মতি জানিয়েছেন, হ্যাঁ কনভোকেশন হবে, ডিগ্রি সব কিছু ভ্যালিডেট করা হয়েছে। 19 তারিখে বিকেলবেলায় উনি একটি পত্রমা পাঠান যে আপনি সমস্ত আজ অবধি বেআইনি কাজ করেছেন, আমাকে না জানিয়ে, আমাকে কিছু জানাননি। উনি জানেন, উনি জেনে শুনে উনি মিথ্যে কথা বলছেন। হি ইজ জাস্ট অ্যান এক্সটেনশন অফ দ্য অটোক্রেটিক রেজিম অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড নাথিং এলস। আমার মনে হয় আচার্য ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং সেই কারণেই আচার্য কনভোকেশনের সম্মতি দিয়েছেন এবং আমরা কনভোকেশন। মাস কমিউনিকেশন নিয়ে যে বিতর্ক ছাত্রদের হয়েছে, নাম্বার কম বেশি হওয়ার ব্যাপার আছে, সেই সমস্যার সমাধান না করে কনভোকেশন করছেন কেন? ছাত্রদের স্বার্থ তো বিলম্বিত হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। ঠিক একই কথা চ্যান্সেলর সাহেব বলেছেন যে ছাত্রদের স্বার্থকে সুরক্ষিত না করে কনভোকেশন করা হচ্ছে কেন, এবং রুল মানা হয়নি, তাই তিনি ফার্স্টেডেড। গতবার যে ছবি দেখা গিয়েছিল বুদ্ধদেব সাউ তখনকার উপাচার্য, তিনিও কিন্তু একই পদ্ধতিতে সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এবারেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত আচার্য ছাড়াই সমাবর্তন করলেন। ক্যামেরা ফিগুর সঙ্গে সুমন, টিভি9 বাংলা, যাদবপুর। এ বলছে ও করবে আর ও বলছে এ করবে। আবাসন দপ্তর এবং কলকাতা পুরসভার মধ্যে দড়ি টানাটানি চেয়ে চলছে।